আমি বাড়িতে নাই, এই জন্য আমাকে সে একা পেয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে আমার সাথে জেনা করতে চাচ্ছিল, আমার সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছিল। কথা উল্টে দিল, এই জন্য ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠিয়ে দিল। 12 বছর জেল খাটলো। ইউসুফকে বের করতে চেয়েছিল এক বাদশা, সেখানকার বাদশা। ইউসুফ বলেছিল আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলেখা বলবে আমি অপরাধী, যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে আমি জেল থেকে বের হব না। ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে তাও বের হয়নি। ঠিক অনেক দিন পর, 12 বছর পর জুলেখা নিজেই স্বীকার করেছিল যে আমি অপরাধী, আমি কুকর্মের জন্য আমি তাকে অনুরোধ করেছিলাম, আমি তাকে বলেছিলাম। এই স্বীকার করার পর ইউসুফ আলাইহিস সালাম, নারী অনেক ভয়ানক বস্তু, এদের ষড়যন্ত্র অনেক ভয়ানক, অত্যন্ত ভয়ানক ষড়যন্ত্র। আপনি নারীদের ফাঁদে কখনো পড়বেন না, না হলে আপনি একবার যদি পড়ে যান আপনি বিপদে পড়ে যাবেন। তারা কথা দিয়ে কথা উল্টে নিতে পারে। সবাই জানে ইউসুফ জুলেখার কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী কে না জানে না, সবাই জানে। ইউসুফের জুলেখা, বাদশার স্ত্রী জুলেখা ইউসুফের সাথে কুকর্মে লিপ্ত হতে চাইলো। কে? জুলেখা। তো কুকর্ম করার জন্য একটা রুমের মধ্যে গেল। রুমের মধ্যে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম এই কুকর্মে লিপ্ত হবে না, বলছে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এইরকম কামে লিপ্ত হতে পারবো না। দৌড়ে পালিয়ে আসতেছিল, সামনের দরজা লাগা ছিল, একটা করে দৌড় দেয়, একটা করে দরজা খুলে যায়। এইরকম 7টি দরজা ছিল, একটা করে দৌড় দেয়, অটোমেটিকলি দরজা খুলে যায়। যে দরজা চাবি ছাড়া খুলবে না, সেই দরজা আল্লাহর হুকুমে এমনিতে খুলে যায়। খুলতে সব শেষে দরজাটা খুললো। সেই দরজা দিয়ে পার হতে না হতেই দেখছে যে বাদশা জুলেখার স্বামী আজিজে মিশর উনি উপস্থিত। এখন উনি বলছে, এই জুলেখা বলছে আমি বিপদে আছি, আমার সাথে ইউসুফ জেনা করার জন্য আমাকে ঘরের মধ্যে আটকে রেখেছিল। কথা উল্টে দিলে দেখেন, আসলে জুলেখাই কিন্তু তাকে ইউসুফকে ফাঁসিয়েছিল, আর কথা উল্টে দিলে